ইউপিআই ব্যবহার করলেই চার্জ লাগবে, তবে ফি ট্রানজ্যাকশানের দিন কি শেষ? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই ডিজিটাল পেমেন্টে গতি এনেছে। আজ কিউআর কোড স্ক্যানারগুলি পানের দোকান থেকে সবজি স্টলে ইনস্টল থাকে। এর দরুন নিমেষে টাকা পাঠানো যায়। ইউপিআই এখন প্রতি 10 জনের মধ্যে 4 জনের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ইউপিআই ছাড়া পেমেন্টের বিশ্ব কেমন হবে তা কল্পনা করাও কঠিন। অথচ 75% মানুষ ইউপিআই ব্যবহার বন্ধ করতে চান। আসলে এমন খবর সামনে এসেছিল যে সরকার ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের উপর লেনদেন ফি আরোপ করতে পারে। জিএসটি কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়েছে, তবে পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে না। এই মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে লোকাল সার্কেলের সমীক্ষায় ইউপিআই সম্পর্কে অনেক চমকপ্রদ বিষয় উঠে এসেছে। সমীক্ষা অনুসারে যদি ইউপিআই লেনদেনের উপর কোনো ফি আরোপ করা হয় তবে 75% ব্যবহারকারী ইউপিআই ব্যবহার করা বন্ধ করে দেবেন। এখানেই শেষ নয়, সমীক্ষায় আরও জানা গিয়েছে 38% মানুষ ইউপিআই এর উপর অত্যন্ত নির্ভরশীল। তারা ইউপিআই এর মাধ্যমে মোট 50% টাকা লেনদেন করেন, বাকিগুলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করে থাকেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই অনুসারে ইউপিআই লেনদেন 57% বেড়েছে। 2023 থেকে 24 আর্থিক বছরে আগের বছরের তুলনায় মোট লেনদেনের মূল্য 44% বেড়েছে। প্রথমবারের মতো ইউপিআই লেনদেনে 131 বিলিয়ন ছাড়িয়েছে, যা 2022 থেকে 23 সালে 84 বিলিয়ন থেকে বেড়েছে। টাকার পরিপ্রেক্ষিতে মোট মূল্য 199.89 ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে, যা আগের অর্থ বছরে 139.1 ট্রিলিয়ন টাকা থেকে বৃদ্ধি পেয়েছে। এখন সব মিলিয়ে দেখা যাচ্ছে মাত্র 22% মানুষ ফি দিয়েও ইউপিআই ব্যবহার করবেন, আর বাকিরা 75% লেনদেনই করতে নারাজ। এমন পরিস্থিতিতে যদি লেনদেন ট্যাক্স চালু করা হয় তাহলে ভাটা আসবে ইউপিআই সিস্টেমে। এই বিষয়টি নিশ্চিত করার জন্য 15 জুলাই থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল। এই রিপোর্ট পাঠানো হবে অর্থমন্ত্রক ও আরবিআই ব্যাংকের কাছে। অতএব এই মুহূর্তে ইউপিআই লেনদেন চার্জ কাটার সম্ভাবনা নেই।